অ্যাস্ট্রো দিশা। অনেকেই প্রায় জেনেই গেছেন যে 2026 কেমন হতে চলেছে। শুধু আমি তো নয়, কয়েক হাজার রয়েছেন বা কয়েক লক্ষ আছেন, প্রত্যেকে প্রেডিকশন করছেন। সমস্ত রাশিফল দেখে প্রেডিকশন হচ্ছে, শনি কোথায় থাকলে প্রেডিকশন হচ্ছে, বৃহস্পতি কোথায় থাকলে আপনার কি হবে। তবে আমি বলি, এভাবে প্রেডিকশন হয় না। তার কারণ হচ্ছে কি, শনি সবার জন্য তো একই ফল দেবে না। আবার শনি সবার জীবনকে কন্ট্রোলও করবে না। কারণ কি, শনি কাদেরকে কন্ট্রোল করবে? যাদের শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক সমানভাবে প্রযোজ্য যদি বৃহস্পতির দশা চলে বা রাহুর দশা চলে বা কেতুর দশা চলে। অর্থাৎ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আপনার যখন যে দশা চলবে, সেই দশাই তার ট্রানজিট অনুসারে আপনাকে ফল কন্ট্রোল করবে বা ফলাফল দেবে। তো আমাদের তৈরি থাকতে হবে, দেখে নিতে হবে যে প্রত্যেকের কি দশা চলছে বা কি অন্তর্দশা চলছে বা কি প্রত্যন্ত দশা চলছে, তবে গিয়ে ফলটা মিলবে। আদারওয়াইজ কিন্তু গল্প শোনা হবে আর কি। শনি অমুক জায়গায় বসে রয়েছেন, তাহলে মালামাল হয়ে যাবেন, অমুক হয়ে যাবেন, এইসব শুনে কোনো লাভ নেই। লাভটা হচ্ছে লগ্ন অনুসারে ফল দেখুন। কারণ কি, রাশি অনুসারে ফল কোনোদিন সঠিক গণনা নয় বা সঠিক গণনার পরিচায়ক নয়। আর থাকতে হবে আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে এবং কি প্রত্যন্ত দশা চলছে। এদের ফলগুলো দেখে নিয়ে যদি আপনি ফলটা দেখেন, তাহলে আপনার অনেকাংশেই মিলে যাবে। সম্পূর্ণ মিলবে না, কারণ কি আপনার জন্মগত যে কুষ্টি বা ঠিকুজি রয়েছে, সেই ঠিকুজির সাথে অবশ্যই মিল করাতে হবে, নইলে কিন্তু ফলের এদিক ওদিক হবে। তো তবুও একটা আভাস পাওয়া যায় যে কি হতে চলেছে এই 2026। তো সেই হিসেবে আজকের পর্ব মকরের জন্য, অর্থাৎ মকর লগ্নের জাতক জাতিকারা আজকের পর্বটি কিন্তু শুনুন এবং সেই মতো আপনারা পদক্ষেপ করে রাখুন, যাতে আপনাদের এই 2026-এ কখন কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কিভাবে এই 2026-কে সামলানো উচিত। সামলানো এই কারণে বলছি, 2026 কিন্তু খুব একটা ভালো সাল নয়। যে যা বলছে বা কে কি বলছে আমি বলছি না, খুব কম সময়ই ভালো থাকবে, খুব কম সময়ই ভালো থাকবে। এই কারণে বলছি, যেহেতু বড় বড় প্ল্যানেটগুলো, অর্থাৎ শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই যে চারটে বড় প্ল্যানেট, এরাই সুখ দুঃখ বিধান সমস্ত কিছু ভোগায়, অনেকদিন ধরে থাকে তো এক জায়গায়। তো এদের ফলাফল আমি আজকে বলবো। আপনারা যাদের দশা বা অন্তর্দশা এই সমস্ত গ্রহগুলো চলছে, তারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর এটাকে ফলো করুন, তাহলে আরো ভালো লাগবে। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। আজকে তারাই প্রোগ্রাম দেখছেন নিশ্চয়ই যাদের মকর লগ্নের জাতক বা জাতিকারা এবং যাদের এখন এই বছরটা কেমন যাওয়ার কিউরিসিটি আছে, তারাই নিশ্চয়ই আছে, সামনে আছেন। আপনাদের জন্য একটা কথা আমি বলে রাখি, মানুষের জীবনে বিভিন্ন রকম দশা চলতে থাকে। আমরা তো সমস্ত দশা ধরে বলতে পারি না, কারণ কি ছোট ছোট দশাগুলো প্রতিদিন চেঞ্জ হয়। ফলে আমি আজকে মূলত যে চারটি দশা বা অন্তর্দশা চলে, যে বড় বড় প্ল্যানেটগুলোর যারা দীর্ঘ সময় ধরে থাকে, তো তাদের বলবো, অর্থাৎ শনি, বৃহস্পতি, রাহু এবং কেতুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের ক্ষেত্রে এই বছরটি কেমন হতে চলেছে এবং কখন কেমন সময় আসবে, সেইটা কিন্তু আপনারা মন দিয়ে শুনুন। তাতে কি হবে, আপনারা খানিকটা নিজেদের রাস্তা আগে থেকে তৈরি করে রাখতে পারবেন, যে কখন কি ঘটবে এটা যদি আমরা আভাস পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু নিজেকে সেই মতো প্রস্তুত রাখতে পারি। শুরু করি প্রথমে শনির মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি কারুর চলছে, তাহলে তাদের কেমন যাবে। প্রথম কথা বলি, শনি এখন বৃহস্পতির নক্ষত্রে আছেন, 18 তারিখ পর্যন্ত থাকবেন, অর্থাৎ জানুয়ারির 18 তারিখ পর্যন্ত এখানেই অবস্থান করবেন। আপনারা অলরেডি যে কন্ডিশনের মধ্যে এখন আছেন, সেটা হলো 1, 2, 3, 6, 12 সংখ্যার তত্ত্ব হিসেবে এই ঘরগুলোর ফল কিন্তু শনি এখন দেবে। ট্রানজিটে যে অবস্থানে আছেন, তাতে 1, 2, 3, 6, 12 টোটাল 12টা ঘরের মধ্যে এই 5টি ঘরের ফল আপনি বা এই 5টি ভাবের ফল আপনি পাবেন। তাতে কি হবে, সেটা হলো 3-12, অর্থাৎ বিভিন্ন ছোটোখাটো ভ্রমণে আপনারা যাবেন। আর্থিক দিক থেকে যদি বলি, তাহলে আপনারা ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন এই সময়। কারণ কি, এই সময় লোন নেওয়ার একটা প্রবণতা আসবে বা অর্থক্ষয়ের একটা জায়গা তৈরি হবে। সেই সঙ্গে 6-12 বিভিন্ন জনের সাথে সম্পর্ক নষ্ট হবে বিভিন্ন কারণে। কারণ কি, এই সময়টা আপনাদের ব্যবহারের উপর বা সাংসারিক কিছু প্রবলেম বা নেগোসিয়েশনের বা কথাবার্তা, বিভিন্ন রকম প্রবলেমের জন্য অনেকের সাথে সম্পর্ক চুক্ত হতে পারে সারা জীবনের মতো, অর্থাৎ পার্মানেন্টলি। যাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বা বিবাদ রয়েছে, তাদের এই সময়
এই সময় বিবাদ তুঙ্গে উঠবে এবং সেপারেটিভ মেন্টালিটির জন্য ডিভোর্সও হয়ে যেতে পারে। শারীরিক অসুস্থতা আপনাদেরকে ভোগাবে বা ভোগাচ্ছে অলরেডি, আপনারা এই পার্টটা এখন চলছেন, কারণ 1-6-এর সাথে যুক্ত আছে, অর্থাৎ শারীরিক প্রতিবন্ধকতা থাকবে। এই রকমভাবে আপনারা চলছেন, এটা 18 জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর শনির নক্ষত্রে যাবেন, তখন যে হাউসগুলো অপারেট হবে সেটা হলো 1, 2 and 3, অনলি 1, 2, 3, 1, 2, 3। 1, 2, 3 অপারেট হওয়ার জন্য যে ফলগুলো দেবে সেটা হলো কি, অর্থ যেমন দেবে, অর্থের ব্যয়ও দেবে। অর্থাৎ এই সময় শনি অর্থ দেবে কিন্তু অর্থের ব্যয়ও দেবে। 3 থাকার জন্য বাড়ির বাইরে আপনাদেরকে বহু সময় কাটাতে হবে, ঘরে টিকবেন না, অর্থাৎ ঘরে এই সময় থাকার কথাও নয়। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা অমনোযোগিতা থাকবে। শরীরের দিকে ততটা চিন্তা করার দরকার নেই, কারণ শরীর এই সময়টা ঠিক থাকবে। এই পিরিয়ডটা কতদিন থাকবে? 18-1 থেকে 16-5 পর্যন্ত। এই সময়টাতে আমি বলবো যে আশা পূরণের গল্প এই সময় আপনারা পাবেন না। আবার ব্যয়ভাবও খুব একটা নেই, তবে আর্থিক ব্যয় একটু ঘটার সম্ভাবনা প্রবল, যার জন্য এই সময়টা একটু অর্থের দিকে নজর রাখুন। যে কর্ম করছেন সেই কর্মতেই ব্যস্ত থাকুন। নতুন করে কিছু শুরু করার জন্য এই সময়টা মোটেই ভালো নয়। এটা চলবে কিন্তু 16-5 পর্যন্ত, অর্থাৎ 16-5-26 পর্যন্ত। এরপরেই যেটা হবে সেটা হলো শনি বুধের নক্ষত্রে যাবেন। বুধের নক্ষত্রে গেলে শনি যখন বুধের নক্ষত্রে যাবেন তখন 1, 2, 3, 6, 9, 1, 2, 6, 3 and 9। এখানে দেখুন আগের যে ফেজটা ছিল 1, 2, 3, 6, 12 ছিল, এখানে এলো 1, 2, 3, 6, 9। দূরবর্তী ভ্রমণ বা ছোটোখাটো ভ্রমণ আগেও ছিল, এখন আবার সেটা অপারেট হলো। শারীরিক অসুস্থতা এই কমাস বন্ধ ছিল, আবার ফিরে এলো, অর্থাৎ শারীরিক অসুস্থতা এই সময় হবে। এবং আর্থিক শ্রীবৃদ্ধি হবে, অর্থাৎ আর্থিকভাবে আপনি ভালো জায়গায় যাবেন, কিন্তু আশা পূরণের গল্প এই সময় নেই, বা খুব খারাপ ফল এই সময় হবে না, মোটামুটি ব্যালেন্স ফল। সম্মান প্রতিপত্তি এই সময় পাওয়া যাবে না, যেমনভাবে সময় কাটছে কাটিয়ে দিন। এটা চলবে 10-10 পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। কবে থেকে? মে মাসের 16 তারিখ থেকে। এরপরে শনি আবার শনির নক্ষত্রে, অর্থাৎ পুনর্মূষিকভাবে রেট্রোগ্রেড হয়ে ঢুকবেন, এবং তখন ওই 1, 2, 3 ফল আবার চেপে যেতে হবে। কোনো সুফল বা ভালো ফল এই সময় আশা করা যাবে না, এবং কোনো সেইভাবে কোনো কাজ বা না এগোনোই ভালো। দিনটা সময়টা শুধু ধরে খেলা আর কি, অর্থাৎ ক্রিজে থেকে সময় কাটানো ছাড়া আর কিছু না। তো সার্বিকভাবে যদি দেখা যায় যে শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, দশা যদি খারাপ হয় প্রত্যন্ত দশার উপর তার প্রভাব পড়ে, কিন্তু প্রত্যন্ত দশা যদি খুব ভালো হয় সেক্ষেত্রে কিছুটা তো ভালো ফল পাওয়া যায়। যার জন্য দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা তিনটেকে মিলিয়ে কম্বিনেশন তৈরি করে আপনি ফল আশা করতে পারেন। সেই হিসেবে শনি যদি এককভাবে, অর্থাৎ শনির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা তিনটেই যদি কারু চলতে থাকে, তাহলে সার্বিকভাবে এই বছরটা শনির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা লোকেদের খুব একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা নেই। শনি যেখানেই থাক না কেন, মকর লগ্নের জন্য এই বছরের ট্রানজিটে শনি ভালো ফল দেবে না। ফলে ধরে খেলুন, খুব যে খারাপ হবে তাও বলছি না, কিন্তু ধরে খেলতে হবে, ক্রিজে থাকতে হবে। ক্রিজে টিকে থাকলে রান আসবে। এরপর যাই বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে। বৃহস্পতি এই মুহূর্তে বৃহস্পতি নক্ষত্রে আছেন এবং থাকবেন 18-6 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 18 তারিখ পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রতেই অবস্থান করবেন। এই অবস্থানে 3, 6 এবং 12 এই তিনটে ঘরের রেজাল্ট মূলত বৃহস্পতি দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এতে কি ফল হবে? বারবার বলছি, এবছর কিন্তু দ্বাদশের ছড়াছড়ি, অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখছি একাদশের উপস্থিতি খুব কম, এমনভাবে প্ল্যানেটগুলো বসে রয়েছেন, তা বলে কি কেউ পাচ্ছে না? নিশ্চয়ই পাবে, সেটাও আমি বলছি কোন সময় কে পাচ্ছে। তবে বৃহস্পতির ক্ষেত্রেও দেখছি একাদশের কোনো জায়গা নেই, সব দ্বাদশের খেলা চলছে। 3, 6, 12 আর্থিক ব্যয় বৃদ্ধি বাড়বে, লোন বাড়বে, বাড়ির বাইরে সময় কাটাতে হবে, বিভিন্ন রকম লোনের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে অলরেডি বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য আপনারা এই ধরনের পরিস্থিতি অলরেডি ফেস করছেন এখন, এবং এটা 18-6-26 পর্যন্ত চলতে থাকবে। এরপর বৃহস্পতি শনি নক্ষত্রে গেলে 1, 2, 3, 7, 12, অর্থাৎ এই 5টা ঘরের রেজাল্ট আপনি পাবেন। তাতে কি হবে? 1, 2, 3, 7, 12
যাদের বিয়ের কথা চলছিল তাদের বিয়ের একটা যোগ তৈরি হলো, বিয়ে হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, ব্যবসায় লোকসান হবে এই সময়, 7-12 সাথে কানেকশন হয়ে গেছে, ফলে ব্যবসায় লোকসান হবে। ফাইন্যান্সিয়াল গেনের চেয়ে ফাইন্যান্সিয়াল লোকসান এই সময় ফেস করতে হবে। যে কোনো কমিউনিকেশন বা যে কোনো জায়গাতে অসম্মানিত হওয়ার যোগ রয়েছে। এই বিভিন্ন রকম খারাপ এই সময় কিন্তু ঘটতে পারে। ফলে এই সময়টা আরও সাবধানে থাকতে হবে আপনাদের। কারণ কি, এই সময়টাতে একদম কিছু না করে যা চলছে যেমন চলছে সময় কাটান, একে অন্যের প্রতি আস্থা রাখুন। 1-7 আছে, ফলে আস্থা বৃদ্ধি পাবে। কিন্তু আস্থা বৃদ্ধি পেলেও যেটা ব্যয়ভাবকে সাবধানে রাখতে হবে এবং শারীরিক সক্ষমতাকে বৃদ্ধি রাখতে হবে এবং সময় কাটাতে হবে। অর্থাৎ ঝুঁকি নিয়ে কোনো পয়সা ইনভেস্টমেন্ট বা কোনো কিছু করা এই সময় আপনার জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে। এরপর বৃহস্পতি বুধের নক্ষত্রে ঢুকবেন। এটা চলবে 2 মাস, অর্থাৎ 18/8 থেকে 30/10, মানে 2 মাস সামথিং আর কি। এটা বুধের নক্ষত্রে থাকবেন বৃহস্পতি। এই সময় কানেকশন হবে 3, 6, 9, 12, অর্থাৎ বারবার স্থান পরিবর্তন এই সময় আপনার জীবনে ঘটবে। সে বেড়ানোর জন্য হোক বা অন্য যে কোনো কারণেই হোক ঘটবে। কেউ কেউ ধর্মীয় স্থানে যাবেন, কেউ কেউ আবার বিদেশে গিয়েও বসবাস করবেন এই সময়। আর ধার দেনা লোন জড়িয়ে থাকবেন, অর্থাৎ সেখানে নিস্তার নেই। লোকসান এই সময় হবে। ব্যবসা যারা করছেন তাদেরও লোকসান হবে, আর যারা ব্যবসা করছেন না তাদেরও লোকসান হবে। নবমের সাথে যুক্ত থাকার জন্য যারা চাকরি বাকরি করেন তাদের এই সময় চাকরি চলে যেতে পারে। যারা পরিশ্রমের কাজ করেন, তারা কায়িক পরিশ্রমের কাজ করেন, তারা পরিশ্রম বৃদ্ধি পাবে। ফলে এই সময়টা, এবং সবচেয়ে বড় কথা হলো, কোনো স্ট্যাটাস বা রেপুটেশন আশা করাটাই ভুল, এবং ডিজায়ার ফুলফিলমেন্টের গল্প এই সময় নেই। ফলে এই সময়টাও কিন্তু বৃহস্পতি ভালো দিল না। এরপর বৃহস্পতি কেতু নক্ষত্রে যাবে, থাকবে শেষ পর্যন্ত, অর্থাৎ সেখানেও সেই 3, 6, 12, আলটিমেট রেজাল্ট ইজ সেম, খুব একটা ফারাক হচ্ছে না। ফলে বৃহস্পতি এই বছরটা যেভাবে দিল, প্রথম 18/6/26, তারপর 18/8/26, তারপর 30/10/26, তারপর লাস্ট অব্দি, এই যে 4টে ফেজ আমি বললাম, 4টে ফেজের কোনোটাতেই কিন্তু খুব একটা ভালো কিছু পেলাম না। একমাত্র 18/6 থেকে 18/8 এই 2 মাস খানিকটা ভালো, কিন্তু তাও আশা পূরণের গল্প নেই, কিন্তু ব্যয়ভাবের উল্লেখ রয়েছে বেশি, আর ইনভেস্টমেন্টের উল্লেখ বেশি রয়েছে। ফলে বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তারা খুব সাবধানে থাকবেন, এইটুকু আশা রাখি। এরপর আসছি রাহু। রাহুর মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, মকর লগ্নের জাতক জাতিকা, এই মকর লগ্নের জাতক জাতিকাদের রাহু নক্ষত্রে এখন অবস্থান করছেন, এবং রাহু নক্ষত্রে অবস্থান করছেন, থাকবেন 3-8-26 পর্যন্ত। কানেকশন 1-2 1, 2, 8, এই সময় কোনো কাজ হবে না। অলরেডি এই কানেকশনে আছে মকর লগ্নের জাতক জাতিকাদের, আমি বলবো এই সময় কোনো কাজ হবে না। আগ বাড়িয়ে ঝুঁকি নিয়ে জোর জবরদস্তি করতে যাবেন না, তাতে নষ্ট হবে, ক্ষতি হবে। কারণ কি, 2-8 সাথে যুক্ত আছে, অর্থাৎ কোনো ফলপ্রসূ রেজাল্ট এই সময় পাওয়া যাবে না যদি না আপনার অন্য অন্তর্দশা বা প্রত্যন্ত দশা সাপোর্ট না করে। কারণ কি, 2-8 রয়েছে, অর্থাৎ এই সময় কোনো রকম কাজ করতে যাওয়াও অনুচিত। এই সময় বলতে এই বছরই ধরে নিন, কারণ কি 8 পর্যন্ত হয়ে গেল। এরপরে আসবে রাহু মঙ্গলের নক্ষত্রে, এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম, অর্থাৎ আপনাদের অপেক্ষা করতে হবে আগস্ট পর্যন্ত, আগস্টের 3 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু যাদের রাহুর দশা চলছে তাদের সময়টা ভালো আসবে, এবং বছরের শেষ পর্যন্ত। কি কেন ভালো আসবে? সেই সময় ট্রানজিটে 1, 2, 4, 8 এবং 11 সাথে যুক্ত থাকবে। ফলে আর্থিক সুবৃদ্ধি হবে, স্থায়ী এবং অস্থায়ী সমস্ত রকম সম্পদের শ্রীবৃদ্ধি ঘটবে, অ্যাক্সিডেন্টাল গেন হবে। 8-11 আছে, হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে বা আর্থিক সুবৃদ্ধি ঘটতে পারে। অনেকে লটারিও পেতে পারেন এই সময়, সেই যোগও রয়েছে। তবে আশা পূরণ যতই হোক না কেন, আপনাদের একটা কথা বলে রাখি, একটু সঞ্চয়ের দিকেও খেয়াল রাখবেন, না হলে কিন্তু টেনশনে পড়বেন। কারণ 1-8 রয়েছে, ফলে টেনশন আপনাদের আসবে, আর সঞ্চয় কিছুটা ক্ষয় হবে। তার কারণ হচ্ছে 2-কে 1 নেগেট করছে, ফলে সঞ্চয় ক্ষয় হবে এবং আপনাদের টেনশন বৃদ্ধি হবে। এইটা আপনি ইচ্ছে করলে অ্যাভয়েড করতে পারেন যদি একটু হিসেব করে চলেন, তাহলেই সেই সময়ের সুফলটা আপনারা 100% ভাবে তুলে নিতে পারবেন। এরপর আসছি কেতুর দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে। কেতু এখন আছে, কেতু শুক্রের নক্ষত্রে থাকবে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত। এই সময়টার মধ্যে যে যে ঘরগুলোর কানেক্টেড সেগুলো হলো 2, 5, 8 and 10, 2, 5, 8 এবং 10।
দ্বিতীয়, অষ্টম এবং পঞ্চম, দশম। স্ট্যাটাস বৃদ্ধি পাবে, আর্থিক সুবৃদ্ধি হলো, আপনার থেকে অন্যেরা বেনিফিটেড হবে, আপনার দ্বারা আপনি সমাজসেবা এই সময় করতে পারেন বা কারোকে সাহায্য করতে পারেন, এই সময়টা তার জন্য খুবই ভালো। অথবা আপনাকে কেউ ব্যবহার করতে পারে, অর্থাৎ আপনি কাজ করছেন কিন্তু বেনিফিট অন্য একজন নিচ্ছে, অর্থাৎ আপনি ব্যবহৃত হতে পারেন। এই সময়টা কিন্তু চলছে সেরকম, আপনি অলরেডি সেই ফেজের মধ্য দিয়েই গমন করছেন। এটা চলবে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আর্থিক সুবৃদ্ধি থাকবে, কিন্তু ভালো কোনো কাজ, অর্থাৎ যেটা অনেক দিন ধরে ঝুলে রয়েছে সেটা ঝুলেই থাকবে, সেটা ফুলফিল হওয়ার মতো বা পূর্ণতা প্রাপ্তির জন্য কোনো জায়গায় এই মুহূর্তে নেই। ফলে এই সময়টাতে আপনাদের একটু সাবধানে থাকা উচিত বা খেয়াল রাখা উচিত। যেহেতু 5-8 আছে, তো বেনিফিট অফ অপোনেন্ট, ফলে এই সময়টা একটু সাবধানে থাকুন, সাবধানে থেকে আনন্দ করুন। কারণ কি দশম রয়েছে, দ্বিতীয় ভাব রয়েছে, আর্থিক স্থিতি থাকবে, সম্মান থাকবে, প্রতিপত্তি থাকবে, এই সময়টা ইউটিলাইজ করুন। এরপর কেতু কেতু নক্ষত্রে যাবেন। কেতু নক্ষত্রে যাবেন 30-3-এর পর থেকে 8-12 পর্যন্ত কেতু সেখানে অবস্থান করবেন। তখন কানেকশন 2-8, অর্থাৎ কোনো কাজ হবে না, কোনো ভালো কাজ মন্দ কাজ কিছুই হবে না, যেন যে কাজে যাবেন সে কাজই আটকে থাকবে, কোনো কাজই সে তার রেজাল্ট দেবে না, অর্থাৎ শুধু দৌড় সার হবে। এটা কিন্তু এই বছর কেতুর জাতক বা জাতিকা, মানে কেতুর জাতক জাতিকা না, কেতুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে তাদের জীবনের এটা একটা ট্র্যাজেডি, অর্থাৎ এই বছর খুব একটা ভালো ফল আপনারা পাবেন না। তো 8-12 মানে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত। এরপর যে ফেজটা আসছে সে কদিনের ফেজ এখন না বলাই ভালো, তবুও 3-7-9-10 অর্থাৎ ভালো, খানিকটা ভালোর দিকে যাচ্ছে, মুভমেন্ট করছে। আমি বলি না বারবার যে যখনই প্ল্যানেট তার ট্রানজিটে ঘুরপাক খেতে থাকবে তখনই ভাগ্যও পাল্টাতে থাকবে। ফলে খারাপ সময় অধৈর্য না হয়ে চুপটি করে অপেক্ষা করুন, ভালো সময় নিশ্চিত আসবে, এবং ভালো সময় এলে সমস্ত খারাপকে দূর করে আবার ভালো রাস্তায় জীবনকে নিয়ে আমরা চলে যেতে পারি। ফলে সেটা হবে আমাদের সবার জন্য ভালো। এই 4টি মেন দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা ব্যাখ্যা করলাম। যাদের এই দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে, আশা করি তারা এই প্রোগ্রাম শুনে উপকৃত হবে। একবার নয়, সেভ করে রেখে দিন, যখন যখন লাগবে ফেজগুলো দেখে নেবেন, সেই মতো পদক্ষেপ করবেন। এবং সবার জন্য একটা কথা বলি, আমরা প্রেডিকশন করি সেন্টার পয়েন্ট থেকে। আপনারা যারা মেলাবেন তারা আগে দেখে নেবেন নিজের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এবং কোন লগ্ন কত ডিগ্রি থেকে শুরু হয়েছে, কোন ভাবের সাথে রিফ্লেক্ট করছে। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিশ্চয়ই তার উত্তর দেবো। শুভরাত্রি, ভালো থাকুন।